দর্শক, শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের পথে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবশেষ অবস্থা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুক্তা মাহমুদ। মুক্তা, তারেক রহমানের গাড়ি কোন এলাকায় রয়েছে এই মুহূর্তে? একদম সাভার বাজারে। আর যদি আমি ছবিটা আপনাকে দেখাতে চাই তাহলে আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে দুপুরের তিনি রওনা হয়েছেন ঢাকা থেকে। এই পর্যন্ত 3:30টার পরে তিনি ঢাকা থেকে রওনা হয়েছেন। একই অবস্থা কিন্তু উনি যাচ্ছেন সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদ মুক্তিযুদ্ধে নিহত শহীদ শ্রেষ্ঠ বীরদের শ্রদ্ধা জানাতে। কিন্তু রাস্তায় যে আসবার পথে যে বিষয়টি আপনি দেখছেন, দুপুরবেলাতেও যেমনটা ছিল, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা এবং সন্ধ্যা গড়িয়ে এখন রাত, একই অবস্থা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে দুই পাশেই নেতা কর্মী এবং তার সমর্থকদের যে ভিড়, সেই ভিড় ঠেলে কিন্তু তার গাড়ির যে গতি, সেই গতি কিন্তু বাড়াতে পারছেন না। এবং তাকে নেতা কর্মীরা যেমন তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে, একই সাথে কিন্তু পাল্টা নেতা কর্মীদের সেই শুভেচ্ছার জবাব কিন্তু তারেক রহমান দিচ্ছেন। পথে পথেই তার গাড়ির আগলে ধরছে তার সমর্থকেরা এবং তাদের ভালোবাসা প্রকাশ করছেন। এবং একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু তাদের ভালোবাসার সেই জবাব কিন্তু তিনি দিচ্ছেন। আমি যেটা আগেও বলেছি, সন্ধ্যা 7টার দিকে আপনার সঙ্গে আমার কথা হয়েছে এবং দর্শকদের যেটা জানিয়েছি সেটা হচ্ছে যে যেহেতু 17 বছর পর তার এই প্রত্যাবর্তন, আর তার এই প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু বিএনপির নেতা কর্মীদের মধ্যে, সমর্থকদের মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছলতা ছিল, এক ধরনের আকাঙ্ক্ষা ছিল তিনি দেশে আসবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন এবং আগামীতে যেহেতু জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের দিক নির্দেশনা দিবেন। সব মিলিয়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তার যে সমর্থক আছেন এবং তার যে নেতাকর্মীরা আছেন, দেখা যাচ্ছে যে কিছু সময় তার গাড়ির গতিটা একটু বাড়ালেও কিন্তু পরবর্তীতে আবার গাড়ির গতি কিন্তু কমিয়ে দিতে হচ্ছে। এবং একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, তার গাড়ি বহরে পুরো নিরাপত্তা ব্যবস্থা চাদরে কিন্তু ঢাকা, কিন্তু তারপরও কিন্তু এই যে নিরাপত্তা ব্যবস্থা, সেইগুলো উপেক্ষা করেই কিন্তু তার সমর্থকেরা তার সঙ্গে হাত মেলানোর চেষ্টা করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে তার গাড়ি ঠিক সামনে, এবং তার গাড়ির সামনে কিন্তু অসংখ্য নেতা কর্মী কিন্তু আবার তার গাড়িটি আগলে ধরেছে। এবং আমি নিজেও দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন যে তাকে গাড়িটা যেন যেতে দেয়, যেহেতু তিনি দুপুরে বের হয়েছেন এবং এখন যেটা বলছিলাম যে রাত হয়ে যাচ্ছে। এবং এই গতিতে আসলে যেতে থাকলে, এবং আমরা যেটা জেনেছি এবং সাভার থেকেও আমাদেরকে যেটা জানানো হচ্ছে যে পুরো ওই পর্যন্তই কিন্তু নেতাকর্মীদের ভিড় এবং কোথাও কোথাও নেতাকর্মীদের অনেক জটলা, সেইগুলো উপেক্ষা করে আসলে ডিঙিয়ে আসলে কখন তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাবেন এখনো কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। তারপরও যেহেতু তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে আজকে রওনা হয়েছেন এবং এটা তার পূর্ব নির্ধারিত কর্মসূচিরই একটা অংশ হিসেবে ছিল, সে কারণে কিন্তু তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখেছি সূর্য ডোবার আগেই তার দলের পক্ষ থেকে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। তো তারেক রহমান এখনো তিনি পথে রয়েছেন। তিনি যখন নিশ্চয়ই স্মৃতিসৌধে পৌঁছলেন সে তথ্যটাও যুথি আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দিব। যুথি।